আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকে তৈরি করব ডিম পোচের চপ। তো অনেকেই তো অনেক ধরনের চপ খেয়েছেন বা ডিমের সিদ্ধ চপ খেয়েছেন। আজকে তৈরি করব ডিম পোচের চপ। তো রেসিপিটা শুরু করছি। প্রথমে বেসন নিয়ে নিয়েছি, তার সাথে হলুদ মরিচের ফাঁকি, একটু জিরা ফাঁকি, তারপরে লবণ, তারপরে সোডা নিয়ে নিয়েছি, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি অনেক পরিমাণে একটু পানি দিয়ে দেবো, ঠান্ডা পানি। তো ঠান্ডা পানিটা দিয়ে আমি এই বেটারটা তৈরি করব। একদম স্মুথলি একটা বেটার হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে বেটারটা করে নিচ্ছি। তো দেখলাম যে আমার একটু ঘন হয়ে গেছে, তাই আমি আবার একটু পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিয়েছি। আপনারা বুঝে তারপরে করবেন। দেখেন আমি চামচের সাহায্যে দেখাচ্ছি যে বেটারটা কেমন হবে। তো তারপরে আমি একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং আমি ডিম পুচটাকে ভেজে নেব। তো এই যে আমি একটা ডিম দিয়ে নিয়েছি। তো যে যেরকম অনেকে একটা ডিম দিয়ে 3টা চপও তৈরি করে, আবার 4টাও করে। আমি এখান থেকে 3টা চপ তৈরি করব, তাই আমি একটু খুরচুনের সাহায্যে কেটে নিচ্ছি। তো এরকম করে আমি 2টা ডিম পুচ করে নিয়েছি। আপনারা যে যেরকম খাবেন সেরকম পুচ করে নেবেন। তারপর আমি বেসনের মধ্যে চুবিয়ে এটাকে এখন গরম তেলে ভেজে নেব, ডুবো তেলে। তো আমি একটু দিয়ে দেব, তেলটা গরম হয়ে আসলে আমি চপটা দিয়ে দেব। তো এখন দিয়ে দিলাম। একে একে আমি এরকম করে সবগুলোকে দিয়ে দেব। তারপর লাল লাল হওয়া পর্যন্ত আমি এগুলাকে ভেজে নেব। তো আমি এই পাশ ও পাশ উল্টে দিচ্ছি, ভালো মতো একদম লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো এই পর্যায়ে আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এগুলাকে উঠিয়ে সার্ভ করে নেব। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।